প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমনের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটা সবাই মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেছেন, আমি সবসময় ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, সবসময় ছাত্রদের পক্ষে ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হলো আমি তাদেরকে বুঝাইতে পারি নাই। আমার ব্যর্থতা হলো আমি বাংলাদেশের মানুষকে বুঝাইতে পারি নাই আমার মনের কথাগুলো। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে বিস্তারিত বলবো, তার আগে চলুন তার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। আপনারা ব্যারিস্টার সুমনের ভিডিওটা দেখলেন, কি বুঝলেন? ব্যারিস্টার সুমন এই ভিডিওতে বলতেছেন, আমি সবসময় ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, ছাত্রদের পক্ষে ছিলাম, কিন্তু আমার ব্যর্থ হলো আমি তাদেরকে বুঝাইতে পারি নাই। আমার ব্যর্থতা হলো মানুষ আমাকে বুঝে নাই। প্রিয় দর্শক, তিনি আরও বলেছেন, সারাটা জীবন আমি দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছি, সারাটা জীবন আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, কিন্তু আজকে মানুষের উপকার করতে গিয়ে আমাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে বিদেশে আসতে হলো। প্রিয় দর্শক, আমরা বিগত কিছুদিন আগে দেখেছি বাংলাদেশে অনেক অন্যায় কাজ হয়েছে। বাংলাদেশের মানুষ অসহায় ছিল, নিপীড়িত ছিল। সেই অসহায় মানুষের পাশে ব্যারিস্টার সুমন দাঁড়িয়েছিলেন। বন্যার্তদের পাশে বন্যার সময় মানুষের ঘরবাড়ি যখন বৃষ্টির পানি নিয়ে গিয়েছিল, তখন ব্যারিস্টার সুমন সেই অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়েছিলেন, হাসি ফুটিয়েছিলেন। তিনি এই লাইভে এসে বলতেছেন, সারাটা জীবন আমি মানুষের উপকার করেছি। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। তিনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। প্রিয় দর্শক, ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদেরকে বলেছিলেন যে তোমরা জ্বালাও পোড়াও করবে না, তোমরা অন্যায় কাজ করলে আমি তোমাদের সাথে নাই, কিন্তু তোমরা যদি ন্যায়ের পক্ষে কাজ করো তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে আছি। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের এই বক্তব্য শুনে ছাত্র সমাজ বলেছিলেন, ছাত্র সমাজ বুঝেছিলেন যে তিনি সরকারের পক্ষে কাজ করতেছেন, তিনি সরকারের পক্ষে কথা বলতেছেন, তাই তারা ব্যারিস্টার সুমনের কথা শুনে নাই। ব্যারিস্টার সুমন বলতেছেন, ছাত্র সমাজের জন্য, ছাত্রদের জন্য আমি ব্যারিস্টার সুমন আদালতে লড়াই করেছি, আমি ব্যারিস্টার সুমন তাদের অধিকার আদায়ের জন্য কথা বলেছি, কিন্তু আজকে ছাত্র সমাজ আমাকে ভুল বুঝতেছে। প্রিয় দর্শক, বিগত কিছুদিন আগে ছাত্র আন্দোলনের সময় ব্যারিস্টার সুমনকে মানুষ পাশে পায় নাই। ছাত্র সমাজ যখন বুঝতে পেরেছে ব্যারিস্টার সুমন সরকারের পক্ষে কথা বলতেছে, ব্যারিস্টার সুমন সরকারের লোক, তিনি সরকারের পক্ষ নিয়ে ছাত্র সমাজকে থামানোর চেষ্টা করতেছে, তখন ছাত্র সমাজ থেমে নাই। ছাত্র সমাজ ব্যারিস্টার সুমনকে বাদ দিয়ে তারা নিজেরাই নিজেদের আন্দোলন চালিয়ে গেছে এবং বাংলাদেশকে স্বাধীন করেছে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের একটা ভুল হলো, তিনি সরকারের পক্ষ ছিলেন, তিনি সরকারকে নিয়ে কথা বলেছিলেন, তিনি দল নিয়ে কথা বলেছিলেন। আজকে যদি ব্যারিস্টার সুমন নিজের জায়গা থেকে তিনি মানুষের সেবা করতেন, তাহলে সারা বাংলার মানুষের বুকে অমর হয়ে থাকতেন। প্রিয় দর্শক, তার ভুল হলো তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বেঁচেছিলেন। প্রিয় দর্শক, তার এই ভুলের কারণে আজকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। আজকে তিনি বিদেশে গিয়ে লাইভে এসে বলতেছেন, আমি ছাত্রদের পক্ষে ছিলাম, ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, কিন্তু বাংলাদেশের মানুষ যদি বুঝতো, ছাত্র সমাজ যদি বুঝতো ব্যারিস্টার সুমন তাদের সাথে আছে, তাহলে আজকে এই দিন তাদের আসতে হতো না। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন। ধন্যবাদ।